ফয়সাল ভাই, আপনার এই ফুল জার্নিতে আমাকে আপনি কিভাবে পাইছেন একটু যদি বলতেন। আমার আজকে তো প্রথম আপনার সাথে আমার জি, দেখা, জি, জি। প্রায় 2.5 বছর পর দেখা, এবং কেন আমাকে দিয়ে প্রসেস করছেন আমি এটা একটু জানতে চাই যে আমি কথার মধ্যে তেমন কোনো গ্যাপ পাই নাই। প্লাস আমার মনে হইছে যে একটা ব্যাপার থাকে না, ইনস্টিংক্ট থাকে না যে মন থেকে যে না এই লোকটা আমার প্রপার একটা হেল্প করবে। আবার সো আমি কথা কাজে যখন দেখছি মিল আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। বাট আমি তখন একটা ডিসিশন মনে মনে নিছি যে বেশ কয়েকটা অফার লেটার আপনি হ্যাঁ, পাইছেন, আলহামদুলিল্লাহ। আসলে আপনার ফাইলটা যখন প্রসেস করি আমি একটু চিন্তিতই ছিলাম, কারণ তখন বাংলাদেশের যে মানে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক বাজে অবস্থা ব্যাপার ছিল, ছিল। আপনার ফাইলটা জমা দিতে পারবো কিনা এটা নিয়ে একটা আতঙ্কে ছিলাম, জি। এবং আপনার অফার লেটার পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিলাম। দেশ থেকে আসতে আপনার ইন টোটাল কত টাকা খরচ হয়েছিল 2024 সেশনের জন্য? ইতালিতে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা যায় কিনা? আপনার কি মনে হয়? এখন ইতালিতে তো আসছেন, আপনি কি সমস্যা ফেস করছেন? যেকোনো একটা কাজ শিখে আসতে পারাটা খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার। এখানে আসলে ডেস্ক জবটা পেতে হলে আপনার ওভাবে নিজের প্রুফ করতে হবে। এখানে ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করতে হবে। আপনার যে কোনো প্রবলেম এসে সাপোর্টটা পান। নেগেটিভ লোকজন নেগেটিভ কথাবার্তা বলবে। তারা আপনারে অ্যাজাইলাম সিক করতে বলবে। শাহিন ভাইয়ের মতো পজিটিভ লোকজনের সাথে থাকলে আশা করি একটা ওয়ে বের হয়ে যাবে। ভালো লোকজনের মাধ্যমে আসেন যেন ভালো কিছু সাজেশন পান এবং ভালোভাবে নিয়ম কানুন মেনে বৈধ হতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, আমার ডান পাশে আছেন এফএম ফয়সাল ভাই। ওনার সাথে আসলে আমার পরিচয় অলমোস্ট 2 থেকে 2.5 বছরের। তো ওনার সাথে আমার পরিচয় হয়েছিল 2023-এর শেষের দিকে, এবং 2024-এর সেপ্টেম্বর ইনটেকে উনি ইউনিভার্সিটি অফ বলোনিয়াতে আসেন। তো আজকে আমি ওনার সাথে এই কনভারসেশন করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা যেন বুঝতে পারেন যে ইতালিতে উনি আসার ক্ষেত্রে কিভাবে আমার সাথে পরিচয় হয়েছে, এবং ওনার হোল জার্নিতে উনি কি ধরনের সমস্যা ফেস করছেন এবং ওইটা কিভাবে ওভারকাম করছেন। ফয়সাল ভাই, আপনি একটু আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আমার নাম এফ এম ফয়সাল। আমি গত ইনটেকে ইউনিভার্সিটি অফ বোলোনিয়াতে সাস্টেনেবল এগ্রিকালচার সাবজেক্টে শাহিন ভাইয়ের মাধ্যমে এই দেশে আসতে পেরেছি আল্লাহর রহমতে। ফয়সাল ভাই, আপনার এই ফুল জার্নিতে আমাকে আপনি কিভাবে পাইছেন একটু যদি বলতেন। আমার আজকে তো প্রথম আপনার সাথে আমার জি, দেখা, জি, জি। প্রায় 2.5 বছর পর দেখা, এবং কেন আমাকে দিয়ে প্রসেস করছেন আমি এটা একটু জানতে চাই। যে মানুষ তো আমাকে নক দেয়, অবশ্যই। কিন্তু আমি তো আসলে মানুষকে জিজ্ঞেস করতে পারি না অনেক সময়। এটা আমি একটু আপনার থেকে একদম রিয়েলিস্টিক কথাটা জানতে চাই মূলত। যখন আমি বাইরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেই, আমার রাডারে ২-৩ টা কান্ট্রি ছিল যে আমি এই কান্ট্রিতে প্রসেস করব। সো এর মধ্যে ইতালি ছিল একটা কান্ট্রি। তো আমি যখন নিজস্ব একটা স্টাডি করি যে আমি যে প্রসেসটা করব, যেহেতু আমি জব করতেছিলাম দেশে, সো সময়েরও একটা সংকুলানের ব্যাপার-স্যাপার ছিল এবং আমি যে প্রসেসটা করব এতে একজনের গাইডেন্স দরকার, যাতে নির্ভুলভাবে আমি অ্যাপ্লিকেশনটা থ্রু আউট প্রসেসটা করতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন নিজস্ব স্টাডি করলাম ফেসবুক, ইউটিউব সব জায়গাতে, তো দেখা গেছে আমি যখন অন্যদের সাথেও কথা বলছি প্লাস আপনার সাথেও কথা বলছি, আমি কথার মধ্যে তেমন কোনো গ্যাপ পাই নাই। প্লাস আমার মনে হইছে যে একটা ব্যাপার থাকে না, ইনস্টিংক্ট থাকে না যে মন থেকে যে না এই লোকটা আমার প্রপার একটা হেল্প করবে। আবার আরেক জায়গায় আমি কাউরে খারাপ বলতেছি না, বাট দেখা গেছে যে কারো প্রতি কারো একটা ভালো লাগা বা একটা চলে আসে, যে পজিটিভ ভাইব আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমি কথা কাজে যখন দেখছি মিল আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। বাট আমি তখন একটা ডিসিশন মনে মনে নিছি যে প্রসেসটা শাহিন ভাইয়ের মাধ্যমে করলে উপরে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার কামিয়াব করবে। আমি আসলে আপনার ফাইলটা যখন প্রসেস করি আমি একটু চিন্তিতই ছিলাম, কারণ তখন বাংলাদেশের যে মানে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক বাজে ব্যাপার অবস্থা ছিল। ছিল, আপনার ফাইলটা জমা দিতে পারবো কিনা এটা নিয়ে একটা আতঙ্কে ছিলাম, জি। এবং আপনার অফার লেটার পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিলাম, কারণ আপনার সাথে যে মুহূর্তে আমার পরিচয় হয়েছে তখন বেশিরভাগ ইউনিভার্সিটিতে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে তো বেশ কয়েকটা অফার লেটার আপনি হ্যাঁ। পাইছেন, আলহামদুলিল্লাহ। দেশ থেকে আসতে আপনার ইন টোটাল কত টাকা খরচ হয়েছিল 2024 সেশনের জন্য? আ মোটামুটি আপনি, আমি খেয়াল করে দিচ্ছি, ধরেন অ্যাডমিশন ফি ছিল আপনার রাইট, অ্যাডমিশন ফি ছিল। অ্যারাউন্ড অ্যারাউন্ড কত ছিল? 15 থেকে 20 হাজার টাকার মতো, মোটামুটি হ্যাঁ, 5-6টা হ্যাঁ। ইউনিভার্সিটিতে আপনি ৫-৬ এপ্লাই টা করছেন অ্যাজ আই নো। ইউনিভার্সিটিতে রাইট। পাশাপাশি আপনার করতে হয়েছিল সিমিয়া। সিনিয়া করতে আপনার হয়েছিল সময় সিমিয়া ছিল 300 ইউরো, প্রায় ৩০০ €। তখনকার বাজার মূল্য ছিল অ্যারাউন্ড 35,000 টাকার মতো। ৩৫ এখন বর্তমানে সেটা হচ্ছে 42,000 টাকার মতো। এরপরে আপনার করা লাগছিল এই ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স। হেলথ সেটা অ্যারাউন্ড ছিল 18 থেকে 20,000 টাকা। 20,000 ওই টাকা। ইতালি থেকে আমরা যেটা নিয়েছিলাম।
এরপরে 2024 সেশনে কিন্তু ভিসা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট ছিল, সেটা ছিল অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন। সেখানেই আপনার হিউজ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আমি হ্যাঁ, যতটুকু হ্যাঁ। জানি আমরা ইস্তেঞ্জা স্যাম্পলিস থেকে একটা অথেন্টিক কন্ট্রাক্ট একটা 1 বছরের না, জি 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 ওই কন্ট্রাক্টের মধ্যে ফার্স্ট মান্থে রেন্ট পেমেন্ট করা লাগছে, payment প্লাস করতে হবে। ওদের সার্ভিস চার্জ Service অ্যারাউন্ড charge, মোটামুটি 700 ইউরো খরচ হ্যাঁ, হয়েছে। 700 750 এর মতো 750 এর মতো খরচ হয়েছিল, যেটা বর্তমানে 2025 সেশনের জন্য আর লাগতেছে না। লাগতেছে না। দ্যাট মিনস আপনার খরচ, আমি যদিও ওভারঅল হিসাব করে দেখি যে আপনার নিজের এই ভিসা প্রসেসিং করতে অ্যারাউন্ড প্রায় 1,80,000 টাকার মতো হুম, হুম, হুম। খরচ হয়েছিল, Right. কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না। লাগতেছে না, কম তার মানে কমে বর্তমানে যাচ্ছে। মোটামুটি প্রায় 1 লাখ টাকাই হলে 1 লাখ টাকা হলে হচ্ছে। প্রসেসটা কমপ্লিট এখন ইতালিতে অনেকে এসে বা অনেকে ধারণা বাংলাদেশ থেকে যে ইতালিতে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা যায় কিনা, আপনার কি মনে হয়? আপনি তো ক্লাস করছেন, না, এখানে লেকচারার যে থাকে প্রফেসর, সে ইংলিশেই কথা বলে, ক্লাসের ভিতরে এনভায়রনমেন্টটা ইংলিশেই হয়। আচ্ছা আপনি ডে টু ডে লাইফে আপনার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, বাট আপনার পড়ালেখাতে সম্পূর্ণ ইংলিশ বেসড। এখানে ইতালিয়ান আপনার সাবজেক্ট যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, আপনার সমস্ত কিছু ইংলিশেই হবে এখানে। আচ্ছা। এক্সাম থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু ইংলিশেই থাকে। এখন ইতালিতে তো আসছেন, আপনি কি কি সমস্যা ফেস করছেন? মানে একটা মানুষ তো সবকিছু পজিটিভ হবে না জি, জি। অবশ্যই, মানে যেটা মেজর সমস্যা, যারা নতুন আসবে তারা যেন এই বিষয়ে প্রস্তুতি নিতে পারে মানসিকভাবে, যেমন আপনি কয়েকটা সমস্যা বলেন আমাকে, আমি একটু শুনতে চাই। সমস্যার ভিতরে আমার যেটা ভুল হয়েছে সেটা হলো, আমি দেশ থেকে ভাষাটার উপরে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। আমি ভাষা কিছুটা শিখে আসলে এখানে এসে আমার কনভারসেশন করাটা ইজি হতো। যে কোনো একটা কাজ শিখে আসতে পারাটা খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার, কারণ আমরা দেশে যেভাবে ডেস্ক জব করি, এখানে আসলে ডেস্ক জবটা পেতে হলে আপনার ওইভাবে নিজের প্রুভ করতে হবে। ইনিশিয়াল স্টেজে আপনার যে কোনো টাইপের জব করার জন্য আপনার মেন্টালি রেডি থাকতে হবে, এবং একটা কাজ শিখে আসতে পারলে আপনার জন্য ভালো এটা সাপোর্ট পাবেন আপনি প্রথমেই। আর সর্বোপরি এখানে ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করতে হবে, যাতে আপনার যে কোনো প্রবলেম এসে সাপোর্টটা পান। দেখা গেল পজিটিভ লোকজনের সাথে থাকতে হবে, নেগেটিভ লোকজন নেগেটিভ কথাবার্তা বলবে, তারা আপনার অ্যাজাইলাম সিক করতে বলবে। সো প্রবলেম আছে, শাইন ভাইয়ের মতো পজিটিভ লোকজনের সাথে থাকলে আশা করি একটা ওয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হলো আপনি তো ফার্স্ট ইয়ার কমপ্লিট করছেন। জি। এখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে ধরেন আমরা যারা ইতালিতে আছি বা যারা বিদেশে আছে, তাদের তো একটা টেন্ডেন্সি থাকে যে আমি অন্তত ভালো উন্নত লাইফ এবং সিকিউর লাইফ বা সিকিউর ডকুমেন্টস প্রয়োজন আমার। জি। সেই ক্ষেত্রে ইতালিয়ান সরকার যে অপরচুনিটি গুলো দেয়, জি। সেটার মধ্যে ছিল যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস করতে পারবেন, জি। জব করতে পারবেন উইকলি 20 আওয়ার্স। জি। তো আপনি কি এর মধ্যে জব করেছেন? হ্যাঁ, আমি জব করেছি, 20 hours? সামারে এসতেতে জব করছি। আচ্ছা, তো জবের এনভায়রনমেন্টটা এবং জব করে আপনি কি আপনার পার্সোনাল যে খরচগুলো, এগুলো কি অ্যারেঞ্জ করতে পারছেন? হ্যাঁ, জব করলে আপনার যে উম এটা পাওয়া যায় স্যালারিটা দিয়ে, সেটা মোর দ্যান এনাফ হয়। ইতালি লাইফ লিড করার জন্য মোর দ্যান এনাফ, এবং আপনি একটু ভালো জব যদি পেয়ে যান, আপনার লাক ফেভার করে, আপনার কমিউনিকেশন স্কিল যদি বেটার থাকে, আপনি ইভেন বাড়িতেও টাকা পাঠাইতে পারবেন। এটা খুব কঠিন কিছু না। এবং এই দেশের গভর্নমেন্টও স্টুডেন্টদের যথেষ্ট হেল্প করে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে ইতালিতে যত ভিসা আছে, স্টুডেন্ট ভিসাটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ভিসা। স্টুডেন্টদের সমস্ত প্রকারের হেল্প তারা করে। স্কলারশিপের তো অপরচুনিটি ছিল। তো আপনার ভিসাটা যেহেতু লেট হয়েছে, জি। তো সেক্ষেত্রে তো আপনি স্কলারশিপ পান না, স্কলারশিপটা মিস পাইনি। হয়ে গেছে, ডেডলাইনটা ডেডলাইন আমার ওভার মিস হয়ে গেছে। ওভার হয়ে গেছে। কিন্তু আপনার টিউশন ফি কেমন ছিল? টিউশন ফি খুব কম এই দেশে। টিউশন ফি আহামরি খুব বেশি না। বাংলা টাকায় লাখ দেড়েক টাকার মতো ইয়ারলি, টু সেমিস্টার। 2 সেমিস্টারে। এবং সেই স্কলারশিপের যদি আপনি না পান এবং টিউশন ফি যদি থাকে, সেটা তো রিডিউস করারও একটা হ্যাঁ, ব্যবস্থা রিডিউস আছে, করার একটা অপশন থাকে। ইজি করার মাধ্যমে। ইজি করার মাধ্যমে। এখন বিষয় হলো, আমি আপনার অনেক বেশি সময় নিচ্ছি, তো ফাইনালি আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যারা নতুন আসবে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? নতুন আসবে তাদের জন্য অ্যাডভাইস হলো, আপনি নিজের প্রোফাইল দেখেন, এবং আপনি যদি মনে করেন ইতালি আপনার জন্য বেস্ট কান্ট্রি, কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা দেশ, কালচার আলাদা, সিস্টেম আলাদা। আপনি যদি মনে করেন যে দেশের রিপ্রেজেন্ট করার মতো ভালো কিছু করতে পারবেন, তাহলে দেশের বাইরে আসেন, কারণ এসে অ্যাজাইলাম সিক করে দেশের ভাবমূর্তি নষ্ট না করাই ভালো, এবং ভালো লোকজনের মাধ্যমে আসেন, যেন ভালো কিছু সাজেশন পান এবং ভালোভাবে নিয়ম কানুন মেনে আপনি হতে পারেন, বৈধ হতে পারেন। কারণ এই দেশে সবচেয়ে বড় প্রবলেমটা হলো নেগেটিভ কথাবার্তা বলার লোকজন খুব বেশি।
সো আপনার রাইট পিপল পিক করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, আপনার লাইফ উইল গেট মাচ ইজিয়ার। আচ্ছা, তো ফাইনালি আমি আপনার জন্য শুভকামনা জানাবো, এবং যারা নতুন আসবেন তারা এখন থেকেই প্রস্তুতি নেন, এবং যারা অলরেডি ভিসা পেয়েছেন আসবেন তাদের জন্য অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই ইতালিতে এসে ইতালির রুলস রেগুলেশনস এবং এদের যে ধর্মকর্ম এবং ওনাদের যে একটা এনভায়রনমেন্ট এবং সিচুয়েশন সামাজিক, তারপরে হচ্ছে ওয়ার্কিং প্লেসে আপনি অবশ্যই তাদের রুলস রেগুলেশনকে রেসপেক্ট করবেন। অবশ্যই, তাহলে তারা কি করবে? রেসপেক্ট করবে। রেসপেক্ট তো যারা আসবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এবং ফয়সাল ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অবশ্যই। থাকবে। এবং যারা আগামী সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা চাইলে আমার পেজের ইনফরমেশনগুলো দেখতে পারেন, এবং আপনাদের জন্য এটা একদম মানে আমি একদম নিজের থেকে, নিজের হার্ট থেকে আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করি, এবং আপনারা সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবং যারা একদম টোটালি মনে করেন যে না, আমার এই ফাইলটা প্রসেস করা আপনার মাধ্যমে করতে হবে বা আপনিই করে দেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব যদি ফ্রি থাকি আপনাদেরকে হেল্প করার জন্য। এবং সর্বোপরি সবার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুস্থ থাকতে পারি এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ। ফয়সাল ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার সাথে আজকে আমার প্রথম জার্নি ছিল, এবং ভবিষ্যতে সম্পর্ক থাকবে, বজায় থাকবে, কমিউনিকেশন থাকবে, এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি আমাকে জানাবেন ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।